মদিনার একটা যুবক আমার নবীকে গালাগালি করত, আমার নবীকে বাজে কথা বলতো, কটূক্তি করত। আহা, আমার নবী পাক রহমতের নবীর গাল দেয়, আল্লাহ নিজে বদলা নিলে দুটো চোখ অন্ধ হয়ে গেল। ছেলেটার আব্বা নেই, মা আছে বেঁচে। আমার নবী পাক মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, একটু স্বস্তি পেলেন। কিন্তু মদিনায় কিছু দুশ্মন, আবু জেহেল, আবু লাহাবের চালারা আমার নবীকে কম নির্যাতন করেনি। জি, মদিনার একটা যুবক আমার নবীকে গালাগালি করত, আমার নবীকে বাজে কথা বলতো, কটূক্তি করত। আহা, যে নবীর মা নেই, বাপ নেই, যিনি হলেন আল্লাহর দোস্ত, সেই নবীর গালিগালাজ করত। আল্লাহ পাক ওই ইহুদি বেঈমান ছেলেটার একটা রোগ দিল। রোগটা কি? দুই চোখ আল্লাহ পাক অন্ধ করে দিল। বেঈমান, বিশ্বাসঘাতক আমার নবীর গালি দেয়, আমার নবীর কটূক্তি করে। কিন্তু আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষ, তোমরা জানো না আমার বন্ধু নবীকে আমি দয়ার করুণা করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। আমার নবী জীবনে কাউকে বদলা লাইনি বাবা। জি, আমার নবী পাক রহমতের নবীর গাল দেয়, আল্লাহ নিজে বদলা নিলে দুটো চোখ অন্ধ হয়ে গেল। ছেলেটার আব্বা নেই, মা আছে বেঁচে। মা ডেকে বলছে, কচি বিশ্ব নবীর দরবারে চলো, তিনি দোয়া করলে তোমার চোখ ভালো হবে। ছেলেটা বলছে, মা আমি নবীর দরবারে যাব না। মা, আহা, যত ডাক্তার কবিরাজ ছিল সকলের কাছ থেকে ঔষধ নিয়ে ছেলেটা চোখে দিয়েছে, চোখ ভালো হয় না। মা গুটি গুটি পায় আমার নবীর দরবারে গেছে। নবী গো, আমি তোমার অন্তরে ভালোবাসি, আমার একটা মাত্র ছেলে, দু চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। নবী গো, এই জন্য আমি তোমার কাছে এসেছি, তুমি একটুখানি দোয়া করো, আমার ছেলে যেন দুনিয়া দেখতে পায়। আমার নবীর মনটা ছিল নরম, আমার নবীর মনটা ছিল কোমল। আমার নবী পাক দেখে বললেন, ও মা, আমি দোয়া করব না। কেন বাবা দোয়া করবে না বলো? আমার ছেলে তোমার গালিগালাজ করে বলে, আমার ছেলে তোমার বাজে কথা বলে বলে, কটূক্তি করে, এই জন্য তুমি কি আজকে একটু দোয়া দেবে না? আমার দিনের নবী বলে, মা কে গালিগালাজ করলো, কে করবে না আমি জানি না, তবে মা গো, তুমি যখন আমার কাছে এসেছো, আমি দোয়া করব না, তোমার ছেলের জন্য একটু ঔষধ লাগিয়ে দেব, তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। নবী পাক কি করলেন? নিজের পায়ের তলার একটু বালি ওই বুড়িমার হাতে দিয়ে বলছে, মা গো, এই বালিটা নিয়ে তুমি চলে যাও। আমি বিশ্বনবী বলছি, মনে রেখে দিও, তোমার ছেলের দুই চোখে এই বালি তুমি দিয়ে দেবে। আমি বিশ্বনবী বলছি, তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। দেখে আমার নবী জীবনে বদলা লাইনি বাবা। আমার নবী জীবনে কাউকে ক্ষতি করিনি।
এত গালিগালাজ এত বাজে কথা বলছে, তবু আমার রহমতের নবী ঔষধ দিচ্ছে। এই পায়ের তলার বালু, মা জনম দুঃখিনী মা বালিটা মোটা করে নিয়ে চলে গেছে সন্তানের কাছে। বাবা ছেলে আমি একটু ঔষধ এনেছি বাবা, আমি একটু তোমার চোখে দেব। এতদিন যা ঔষধ দিয়েছি তুমি দুনিয়া দেখতে পাওনি, কিন্তু এখন আমি একটু ঔষধ দেব, তুমি দুনিয়া দেখতে পাবে। ছেলে বলে মা গো তুমি আমার চোখে কি ঔষধ দেবে বলো? বলে দামি ঔষধ, ভালো ঔষধ, দামি ঔষধ, ভালো ঔষধ তোমার চোখে লাগিয়ে দিলে দুনিয়া দেখতে পাবে। ছেলেটা শুয়ে পড়লো, মা 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 মা, সন্তানের ব্যথা কাতর। এইবার দুই চোখে আমার বিশ্ব নবীর পায়ের তলার বালি ছেলেটার চোখে দিয়েছে। দেবার পরে ছেলেটা চিল্লে উঠে বলছে মা গো বলো আজকে তুমি কে ঔষধ দিলে? আমি দুনিয়া দেখতে পাচ্ছি। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবীর পায়ের তলার বালির কত দাম! জি আল্লাহু আকবার। ছেলে বলছে মা গো এ ঔষধ তুমি কোথায় পেয়েছো বলো মা, কে দিয়েছে? মা বলছে মানিক তুমি যার গালিগালাজ করতে, যার কুটুক্তি করতে, যার নামে ব্যঙ্গ করতে, সেই রহমতের নবী আল্লাহর দোস্ত, তার পায়ের তলার বালি তোমার চোখে দিয়েছি, আজকে তুমি দুনিয়া দেখতে পাচ্ছ। ছেলেটা মার গলাখানা জুড়ে বলে মা গো ওই বেঈমানদের কথা শুনে আমি নবীর গালিগালাজ করতাম, আর দেরি নেই দেরি নাই সেই বিশ্ব নবীর এই চোখে একটু দেখতে চাই। মা গো আমার একটু নিয়ে চলো না, আমি এতদিন যে ভুল করেছি নবীর গালিগালাজ করে, আজকের একটু আমার নবীকে দেখব। মা পেটে ধরা মা, যে মাকে আমরা তুই তুকারি করি, যে মাকে আমরা হেরে নেড়ে করি, যে মাকে আমরা গাল বন্ধ করি, বিবির কথা শুনে মাকে ব্যালক করে দিয়েছি। মা পৃথিবীর একটাই নাম মা, পাঁজা করে জড়িয়ে আমার রাসূল পাকের দরবার নিয়ে এসেছে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? মদিনার মসজিদের সামনে মা ছেলেটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী পাক ডাকলেন, আহ আমার বিশ্ব নবীর চেহারা যারা একবার দেখেছে আল্লাহ তাদের কলিজাটা জুড়িয়ে দিয়েছে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? শুধু তাই বা কেন, আমার রাসূলকে যারা জীবনে একবার দেখেছে ঈমানের সঙ্গে, আল্লাহ পাক তাদের জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। এত বড় নবী তিনি। হ্যাঁ ছেলেটা আমার নবীর সামনে দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। নবী গো ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বেঈমান বিশ্বাসঘাতক, ওদের কথা শুনে আমি আপনার বাজে কথা বলতাম, আজকের বুঝতে পারলাম সত্যিকার আপনি বিশ্ব নবী। তারা পার পায়ের বালু যদি আজকের দুনিয়ার মানুষের চোখ ভালো হয়, নিশ্চয়ই আখিরাতে আদালতে আল্লাহ পাক তেরি দয়ার জান্নাত আপনাকে ভালোবাসলে আল্লাহ দিয়ে দেবে। তাই বলছে নবী গো আমার একটু ঈমানের কলমা পড়িয়ে দেন, আমি মুসলমান হব। দেখো আমার নবী পাক ঈমানের কলমা পড়িয়ে ওই ইহুদি ছেলেটাকে মুসলমান বানিয়ে দিলেন। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? সেই নবীর মাহফিল, সেই নবীর মজলিস, আজকের এখানে এসে বসবেন, আল্লাহর আলেমদের মুখের দিকে তাকাবেন, আপনার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। অনেকে আবার বলে কি মিলাদ দিয়ে লাভ নেই,
মিলাদ দিয়ে কি পাস? আসলে মূর্খ বব্বর কিছু বোঝে না। মিশকাতে বলা আছে, রাসূল বলেছেন যে গ্রামে যেখানে আল্লাহর কালাম পড়া হবে ওই আন্ডা যত কবরবাসী পড়বে 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? তাহলে মিলাদের দাম নেই, মাহফিলের দাম নেই। জি, তা আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা এখনো ফিরে আসুন, এখনো চলে আসুন, নিজের জীবনটা মজবুত করে নেন, নিজের জীবনটা কমপ্লিট করে নেন। কারণ কবর আপনার কিয়ামত পর্যন্ত ঘুমাতে হবে, কেউ পাশে থাকবে না, কেউ কাউকে পাবেন না। জি, আজকে যারা জীবন তৈরি করেছে তারা কিন্তু কবরে ঘুমাচ্ছে। জোরে বলুন, তাদের কবরে কিন্তু এসি বাবা, তবে দুনিয়ার এসি না, আল্লাহর রহমতের জান্নাতের এসি তাদের কবরে। হ্যাঁ, সে কাজ তো করতে হবে বাবা। আমার দাদা পীর এখনো পর্যন্ত কবরে ঘুমাচ্ছে, এসি চলছে। আমার বড় হুজুর, আমার মেজি হুজুর, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর এখনো পর্যন্ত কবরে ঘুমাচ্ছে, কবরে এসি চলছে। জোরে বলো। আমার বসিরহাটের পীর এখনো কবরে ঘুমাচ্ছে, এসি চলছে কবরে। হ্যাঁ জি, তাই এসি দুনিয়ায় তৈরি করে নেন বাবা। মসজিদে চলুন, আল্লাহর কাছে কাঁদুন, নিজের জীবনটা পরিবর্তন করুন, লাভ পাবেন, লস হবে না। অনেকে হয়তো বলে হুজুর আমি গরিব, এই আমি গরিব, কি করব? সংসার বিবি বাল বাচ্চা নিয়ে আমাকে চলতে হয়, আমি কি করব? একদম ঘাবড়াবেন না। 1500 বছর আগে মদিনায় দাঁড়িয়ে রাসূল বলেছিলেন গরিব হচ্ছে আল্লাহর বন্ধু, আর ধনীর চেয়ে গরিবেরা 500 বছর আগে আল্লাহর বেহেশতে যাবে। জোরে বলতে পারলেন না? হ্যাঁ, এই জন্য নবী পাক বলেছিল আল্লাহ আমাকে গরিব হালতে জীবন কাটাও, আল্লাহ আমার ধন দৌলত দিও না, আর আমার হায়াতটা কম করে দাও। জি, এগুলো আমার নবীর চাওয়া। আমার নবী যদি চাইতো আল্লাহ দিত না? বাড়ি গাড়ি টাকা, আল্লাহু আকবার। জি, কিন্তু নবীজির ঘরটা দেখে আসে, আল্লাহর কাবার সামনে আমার নবীর ঘর দেখে আসে। আহা, কত বড় নবী! তেনার ঘরটা কেমন হওয়া দরকার ছিল? 25 তালা 30 তালা সোনার ঘর না, আল্লাহর নবীর দুটো নাতি ইমামে